দোকান থেকে না কিনে এভাবে যদি আমরা বাসায় কেক বানিয়ে নিই মাত্র অল্প উপকরণ দিয়ে, তো তোমরা এটা বানিয়ে বাচ্চাদেরকে স্কুল টিফিনে বা অথবা তোমরা চায়ের সাথে এটা খেতে পারবে, চটপট বানিয়ে নিতে পারবে। তো কোনো রকম ডিম ছাড়া আমি আজকে কেকটা তৈরি করব, তাও আবার চায়ের কাপে। তো এতটা সুন্দরভাবে এটা উঠে আসবে আর একেবারে নরম তুলতুলে হয়েছে। তো আমি নিজে বানিয়ে অবাক হয়ে গিয়েছি। তো তোমাদেরকে আমি একটা কেটে দেখাই যে কতটা তুলতুলে হয়েছে। তো একটা খেলেও তোমাদের মন ভরবে না, তো এতটা মজা হয়েছে, না বানিয়ে খেলে বিশ্বাসই করবে না। তো অনুরোধ করলেও তোমরা ভিডিওটা স্কিপ করবে না, একেবারে ফুল ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে কেক তৈরি করি। তো কেক তৈরি করার জন্য এখানে আমি বাটিতে 2 চামচ চিনি নিয়েছি। তো নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 বাটি সাদা তেল। অবশ্যই তোমরা কেকের মধ্যে সাদা তেলটা বেশি করে দিবে, তাহলে কেকটা সফট হবে, নরম হবে। তো এখন আমি অল্প মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ সুজি আর দিয়ে দিব 2 চামচ আটা। তো তোমরা চাইলে ডিমটাও দিতে পারো, তো আমি আজকে কেকে ডিম দিব না। তো তোমাদের কাছে অনুরোধ রইল, যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো দিয়ে দিছি অল্প খাবার সোডা আর দিয়ে দিছি অল্প লবণ। তো দিয়ে আমি এর মধ্যে দুধ দিয়ে দিব পরিমাণ মতো। তো আন্দাজ মতন দিবে তোমরা, যেন ব্যাটারটা পাতলা না হয়। তো এভাবে আমি দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিব। তো দেখো কেকের জন্য ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, একেবারে পারফেক্ট ব্যাটারটা হয়েছে। তো তোমরা একবার বাসায় বানিয়ে দেখবে চায়ের কাপে, তো এতটা সুন্দর হয়ে উঠে আসবে আর একেবারে নরম তুলতুলে হবে। তো আমি যে কাপে কেক তৈরি করব এই কাপগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি শুকিয়ে। তো এর মধ্যে আমি দিয়ে দিব সাদা তেল, দিয়ে আমি চারিদিক দিয়ে লাগিয়ে দিব হাত দিয়ে, কেকটা তাড়াতাড়ি উঠে আসে, পুড়ে না যায়। তো দেখো আমি সবগুলো কাপে আমি তেল মাখিয়ে নিব। তো একবার বাসায় বানালে তোমরা এটা বারবার বানিয়ে খাবে, এতটা মজার হয় এই কেকটা। তো দেখো আমি সবগুলোতে তেল লাগিয়ে নিয়েছি। তো এখন আমি ব্যাটারগুলোকে ভালোভাবে চামচ দিয়ে এভাবে অল্প নাড়াচাড়া করে তো আমি দিয়ে দিব, হাফ কাপ করে দিয়ে দিব, যেহেতু এটা ফুলে যাবে সেই জন্য। তোমরা চাইলে এখানে বেকিং পাউডার দিতে পারো, আমি বেকিং সোডা দিয়েছি অল্প করে, বেশি দিলে কেকটা ফেটে যাবে। তো দেখো আমি সবগুলো কাপে আমি এভাবে হাফ করে ব্যাটারটা দিয়ে দিছি, দিয়ে আমি অল্প জাকিয়ে দিব যেন সুন্দরভাবে সেট হয়ে যায়। তো চলে যাব কেকগুলো তৈরি করার জন্য। তো আমি আগে থেকে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে কেকগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট হাইতে জাল করে এটাকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি একেবারে লো করব না, মাঝে মাঝে রেখে আমি 15 থেকে 20 মিনিট পরে রেখে দিব। ফিরে আসছি 20 মিনিট পরে, দেখো কি সুন্দর হয়েছে। তো এখন এগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তো দেখো ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি ছুরি দিয়ে এভাবে চারিদিক দিয়ে এভাবে উঠিয়ে নিব কেকটা। তো তোমরা অবশ্যই ঠান্ডা করে নিবি, নাহলে কেকটা ভেঙে যাবে, উঠে আসবে না। তো দেখো কি সুন্দর হয়েছে। তো এতটা সুন্দর হবে আমি ভাবতেই পারিনি। তো আমি সবগুলো কেক আমি বের করে নিয়েছি, এভাবেই বের করে তোমাদেরকে একটা কেটে দেখাবো। তো দেখো সবগুলো কেক আমার পার করে নিয়েছি। তো দেখো একটা আমি কেটে তোমাদেরকে দেখাইছি কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে, চায়ের সাথে একেবারে পারফেক্ট খেতে। তো বাসায় একবার হলো বানাই দেখবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ।